কিন্তু আজকে সারা পৃথিবীতে বাংলাদেশ সহ আমরা দেখি সবচেয়ে অবহেলিত হচ্ছে শ্রমিক অঙ্গন। আপনারা দেখেন যে শ্রমিকদেরকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যাবে না, বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করা যাবে না, বাংলাদেশের ভবিষ্যৎ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। শ্রমিকদেরকে বাদ দিয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে একটি আইন আছে লেবার ল, সে আইনে সম্পূর্ণভাবে শ্রমিকদের অধিকার খর্ব করা হয়েছে। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে এই লেবার ল সংশোধন করতে হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের শ্রমিকদের ব্যাপক ভূমিকা ছিল, আমরা প্রত্যক্ষভাবে তার সাক্ষী। এজন্য আজকে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা, এটা হলো সময়ের দাবি। আজকে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র শ্রমিকদের গায়ে অভিযোগ উঠিয়ে দিয়ে অনেক আমাদের বিভিন্ন পর্যায়ের সুশীলরা মনে করতেছে যে শ্রমিকরা তাদের আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর করতেছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অরাজকতা তৈরি করতেছে। আসলে বাংলাদেশে যে লুটপাট, বাংলাদেশের অর্থপাচার, বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার, বাংলাদেশের টেন্ডারবাজি, এগুলোকে শ্রমিকরা করছে না শিক্ষিত সেই আমাদের তথাকথিত রাজনীতিবিদ, সচিব, শিক্ষিত এই যাদেরকে আমরা দেখি তারাই করছে। এই জন্য আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, আগামী দিনের বাংলাদেশ যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, এই বাংলাদেশে যদি কল্যাণমূলক একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রথমে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি আজকে আমাদের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের যে ঠিকানা, এই ঠিকানায় আমাদের শেষ আশ্রয়স্থল। আমরা পরিবহনের সাদাবাজি বন্ধ করব, আমরা সন্ত্রাস বন্ধ করব, আমরা টেন্ডারবাজি বন্ধ করব। এই বন্ধ করার ক্ষেত্রে শ্রমিকদেরকে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ।